হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিদ্যার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সেমিটিভের ২ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো ১০০০ সিসি সমান সমান কত? এর উত্তর হবে ১ লিটার। ২ নম্বর প্রশ্ন হলো মাছের হালের কাজ করে যে পাখনাটি সেটি হলো পুচ্ছ পাখনা। ৩ নম্বর প্রশ্ন হলো রেডিওর নব হলো এক ধরনের চক্র ও অক্ষদণ্ড। ৪ নম্বর প্রশ্ন হলো জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হলো পচা ফল। ৫ নম্বর প্রশ্ন হলো পটাশিয়ামের চিহ্ন হলো অপশন সি কে। ৬ নম্বর প্রশ্ন হলো এসআইতে বলের একক হলো নিউটন। ৭ নম্বর প্রশ্ন হলো কোন প্রকারের বর্জ্য পদার্থটিকে পুনর্ব্যবহার করা যেতে পারে? এর উত্তর হবে প্লাস্টিকের প্যাকেট। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে উইপোকাদের পেটে এক প্রকার জীবাণু থাকে যারা সেলুলোজ হজম করতে পারে। ২ নম্বর প্রশ্ন হলো চাষের জমি থেকে পাওয়া বর্জ্য পদার্থটি হলো ফসলের অবশিষ্টাংশ। ৩ নম্বর প্রশ্ন হলো সোনার ল্যাটিন নাম হলো অরাম। ৪ নম্বর প্রশ্ন হলো আলোর তীব্রতার একক হলো ক্যান্ডেলা। ৫ নম্বর প্রশ্ন হলো হিলিয়ামের পারমাণবিকতা হলো ১। ৬ নম্বর প্রশ্ন হলো সৌরশক্তি খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তিরূপে জমা থাকে। ৭ নম্বর প্রশ্ন হলো যেসব গাছ তাদের বীজকে ফলের মধ্যে লুকিয়ে রাখে তাদের বলা হয় গুপ্তবীজী উদ্ভিদ। তারপরে ৩ নম্বরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। ট্রু হবে নততল, অ্যানোফিলিস হবে ম্যালেরিয়া, ব্যাকটেরিয়া হবে মোনেরা, মাকড়সা হবে অর্থোপোডা, টিপ হবে তৃতীয় শ্রেণীর লিভার, এডিস হবে ডেঙ্গি, এককোষী জীব হবে প্রোটোজোয়া। তারপরে ৪ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো পায়ের মান কত? এর উত্তর হবে 3.14। ২ নম্বর প্রশ্ন হলো স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে কি বলে? এর উত্তর হবে যান্ত্রিক শক্তি বলে। ৩ নম্বর প্রশ্ন হলো এক চাকার গাড়ি কোন শ্রেণীর লিভার? এর উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভার। ৪ নম্বর প্রশ্ন হলো ফসফিনের সংকেত কি? এর উত্তর হবে PH3। ৫ নম্বর প্রশ্ন হলো বোলতাদের সমাজ ব্যবস্থা নিয়ে কোন বিজ্ঞানী গবেষণা করেছিলেন? এর উত্তর হবে রাঘবেন্দ্র গাডাক্কার। ৬ নম্বর প্রশ্ন হলো স্ক্রু ড্রাইভার আসলে কি? এর উত্তর হবে নততল। ৭ নম্বর প্রশ্ন হলো প্রাণীর উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয়? এর উত্তর হবে সেন্টিমিটার স্কেলে। ৮ নম্বর প্রশ্ন হলো কঠিন পদার্থের দ্রবণ থেকে পদার্থটির কেলাস তৈরির পদ্ধতিকে কি বলে? এর উত্তর হবে কেলাসন বলে। ৯ নম্বর প্রশ্ন হলো দইয়ের সাজা প্রকৃতপক্ষে কি? এর উত্তর হবে আগে থেকে পেতে রাখা দইয়ের কিছুটা অংশ। ১০ নম্বর প্রশ্ন হলো বাড়ি থেকে পাওয়া যায় এরূপ একটি ইলেকট্রনিক্স বজ্র পদার্থের নাম লেখো। এর উত্তর হবে ভাঙা টিভি। ১১ নম্বর প্রশ্ন হলো পুষ্টি স্তরের এক একটি ধাপকে কি বলে? এর উত্তর হবে ট্রফিক লেভেল বলে। ১২ নম্বর প্রশ্ন হলো একটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ দাও। এর উত্তর হবে পাইন। ১৩ নম্বর প্রশ্ন হলো মুখের লালা বের করে বুদবুদ তৈরির মাধ্যমে কোন মাছ ডিম পাড়ার জন্য বাসা তৈরি করে? এর উত্তর হবে প্যারাডাইস মাছ। ১৪ নম্বর প্রশ্ন হলো তিমির সাঁতার কাটার অঙ্গের নাম কি? এর উত্তর হবে ফ্লিপার। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501112499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৫ নম্বরে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। যেকোনো ৭টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো হাইড্রোজেন সালফাইড যৌগে কোন কোন পরমাণু কয়টি করে উপস্থিত তা লেখো। এর উত্তর হবে
হাইড্রোজেন ২ টি এবং সালফাইড ১ টি আছে। ২ নম্বর প্রশ্ন হলো, একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, গড় সৌরদিন কাকে বলে? ৪ নম্বর প্রশ্ন হলো, খাদ্য শৃঙ্খল কাকে বলে? ৫ নম্বর প্রশ্ন হলো, নততল কি? আর তার সাথে প্রশ্ন আছে, কিভাবে এর সুবিধা বাড়ানো যায়? ৬ নম্বর প্রশ্ন হলো, জৈব অবঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। ৭ নম্বর প্রশ্ন হলো, শিম্পাঞ্জিরা কিভাবে শিকার করে খায়? ৮ নম্বর প্রশ্ন হলো, O2O এবং O2 বলতে কি বোঝায়? ৯ নম্বর প্রশ্ন হলো, চাষী পিঁপড়েরা কোথায় বাসা বানায়? এদের প্রিয় খাদ্য কি? মডেল সেট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে ৬ নম্বরে আছে, সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো ৭ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, 4R কি? আর তার সাথে প্রশ্ন আছে, যেকোনো ২ টি আর ব্যাখ্যা করো। ২ নম্বর প্রশ্ন হলো, তিমির শ্বাস অঙ্গের নাম কি? আর তার সাথে প্রশ্ন আছে, তিমি জলের নিচ থেকে উপরে ভেসে উঠলে সাদা ফোয়ারা দেখা যায় কেন? ৩ নম্বর প্রশ্ন হলো, তৃতীয় শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। ৪ নম্বর প্রশ্ন হলো, স্পর্শহীন বল কাকে বলে? উদাহরণ দাও। আর তার সাথে প্রশ্ন আছে, ওজনের আরেক নাম কি? ৫ নম্বর প্রশ্ন হলো, লব্ধরাশি কাকে বলে? উদাহরণ দাও। আর তার সাথে প্রশ্ন আছে, গ্রীষ্মের দৈর্ঘ্যের একক হিসেবে কি ব্যবহার করা হয়? ৬ নম্বর প্রশ্ন হলো, কর্পূর, বালি, লবণ ও নিকেলের মিশ্রণ থেকে প্রত্যেক প্রকার পদার্থকে কিভাবে পৃথক করা হয়? ৭ নম্বর প্রশ্ন হলো, সাপ নিজের মুখের থেকেও বড় ইঁদুর কিভাবে খেতে পারে? আর তার সাথে প্রশ্ন আছে, ২ টি সাপের নাম লেখো যারা সরাসরি বাচ্চা পাড়ে। ৮ নম্বর প্রশ্ন হলো, চ্যাপ্টা কৃমির ২ টি বৈশিষ্ট্য লেখো, এদের জাতকে কি বলে? ৯ নম্বর প্রশ্ন হলো, মোলাস্কা কাদের বলে? একটি উদাহরণ দাও। আর তার সাথে প্রশ্ন আছে, বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।